সেমাই রান্না করলাম। সেমাই রান্না করার জন্য আমি কিন্তু 1 লিটার দুধ নিছি এখানে। দুধটা নিয়ে আমি ভালো করে দুধটা জাল করে নিছি। জাল করে একটু ঘন করে নিছি। ঘন করে তারপর দিয়ে দিলাম চিনি। চিনি দিয়েও কিন্তু আমি দুধটা 3-4 বারের মতো ফুটিয়ে নিছি। ফুটিয়ে নিয়ে দুধটা একটু ঘন করে নিলাম। ঘন করে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম সেমাই। সেমাই দিয়ে তারপরে কিন্তু আমি বেশিক্ষণ রান্না করব না। সেমাই দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করলে সেমাইটা একদম গইলা যাবে। এই কারণে সেমাই দিয়ে আমি 10-15 মিনিটের মতো রান্না করে নিলাম। রান্না করে তারপরে এই সেমাইটা যখন আমার একটু ফুটে গেল তখন কিন্তু আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ। কিশমিশ দিয়ে আমি এই সেমাইটা রান্না করে নিলাম। কারণ কিশমিশ দিয়ে সেমাইটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে অনেক। এই কারণে সেমাইয়ের মধ্যে আমি কিশমিশ দিয়ে রান্না করে নিলাম। আমার এই সেমাই রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর সেমাইটা কিন্তু আমি শুকনা রান্না করব না, আমি একদম দুধ দিয়ে ঘন করে রান্না করব, ক্ষীরের মতো করে। কারণ এইভাবে দুধ দিয়ে খিরা খিরা করে সেমাই রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আমার সেমাইটা রান্না হয়ে গেছে, একদম ঠিক আছে। দুধটাও ঘন হয়ে গেছে, দুধটা একদম ঘন হয়ে গেছে। আর এখন আমি সেমাইটা নামিয়ে নিব, কড়াই ধরিয়ে রেখে দেব। পরে আমি এই সেমাইটা একটা বাটির মধ্যে বাইরে রেখে দেব। কারণ সেমাইটা এইরকমই থাকবে। আর ঠান্ডা হলে তখন একটু থাইমা যাইব, ঘন হয়ে যাইব আর একটু।